প্রান্তিক একদম নির্দিষ্টভাবে 2015 সালে তার বিরুদ্ধে অভিযোগ আছে। 2013 সালে মদ্যপান করে রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্যাটারিং সার্ভিসের এক ছেলেকে কোপানোর অভিযোগ আছে। 2013-তে গ্রেপ্তার হয়েছে, বেল পেয়েছে, অ্যান্টিসিপেটরি বেল নিয়ে বিভিন্ন সময় সে ঘুরেছে। 2012-তে মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্র ছিল, কালিয়ার থানা তাকে গ্রেপ্তার করে। তাকে 2017-তে ফের বিভিন্ন কেসে জড়ানোর জন্য এফআইআরে তার নাম থাকে। এত কিছু, মানে হিস্ট্রি শিটার যাকে বলে, হিস্ট্রি শিটার একটা ছেলে, সে এত বড় নেতা হয়ে গেল, তার মানে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে এর সাথে। আমি একটা কথা স্পষ্টভাবে বলি, তুমি যে সময়টার কথা বলছো সে সময়টা আমি আমার ছাত্রাবস্থায় ছিলাম, ছাত্রাবস্থার প্রথম দিকে ছিলাম। তো সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে, হয়তো আজকে মনোজিৎ মিশ্রকে নিয়ে আমরা যখন মিডিয়ায় তোলপাড় দেখছি বা সেই যে ঘটনাটা ঘটেছে, তখন আমি একজন মনোজিৎ মিশ্র বলছি না, আমি বলছি এরকম অনেক মনোজিৎ মিশ্র লুকিয়ে আছে। এটা কি তোমরা স্বীকার করছো? একদম স্বীকার করছি, একদম আমি স্বীকার করছি। তোমার সতেজে তৃণমূল কংগ্রেসে এরকম মনোজিৎ মিশ্র রয়েছে, ছাত্র পরিষদে এরকম অনেক মনোজিৎ মিশ্র রয়েছে। আমি এটা একদম জোর গলায় স্বীকার করছি। বলছি, ওর সাথে অ্যাড করে বলছি, তৃণমূল ছাত্র পরিষদ নয়, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ছাত্র পরিষদ সমস্ত জায়গায় আছে। কিন্তু আমি বারবারই, কালকে আমরা সোশ্যাল মিডিয়াতে লাইভ করেছি, আমরা যতটা ভোকাল হওয়ার হয়েছি সেই জায়গায় স্পষ্টত একটা কথা বলছি ময়ূক, যে এটা মাথায় রাখতে হবে যে একজন ধর্ষণকারী সে শুধুমাত্র ধর্ষণকারী, তার কোনো ধর্ম হতে পারে না, তার কোনো জাত হতে পারে না, তার কোনো রাজনৈতিক এন্টিটি হতে পারে না।